আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। আমরা যারা ভাষার প্রতি খুবই আগ্রহী, ভাষা জানতে চাচ্ছি, ভাষা বুঝতে চাচ্ছি, বিভিন্ন ভাষায় কথা বলতে চাচ্ছি, ভাষাপ্রেমী যারা আছেন তাদের জন্য সুখবর হচ্ছে যে আমরা ভাষা শিখব। বাংলা, ইংলিশ এগুলো তো সহজেই পারা যায়, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আরবি এটা সহজে পাওয়া যাচ্ছে না। এরপরে ফার্সি ভাষাটাও সহজে পাওয়া যাচ্ছে। আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছি প্র্যাকটিক্যালি এবং রিয়েল ভাষায় বাংলা এই যে ফার্সিস বা বাংসিস যে বলা হয় বাংলিশ, এরকম ভাষা আমি শেখাতে চাচ্ছি না, আপনাদেরকে সরাসরি দেখাতে চাচ্ছি যে ফার্সি ভাষার শব্দগুলো, ফার্সি ভাষার ওয়ার্ডগুলো, ফার্সি ভাষার অ্যালফাবেটগুলো, ফার্সি ভাষার লেটারগুলো কীরকম হয়, সেগুলোর মাধ্যমে আমরা কীভাবে ফার্সি ভাষাকে বুঝবো এবং পড়বো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো আমরা একেবারে বেসিক থেকে আগানো শুরু করব। সেটাই এখানে নিয়মটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাই এর মতো, যেরকম আরবিতে আমরা পড়ে থাকি সেরকম। তো মুজাফ মুজাফ ইলাইটা কি? এটা একটা পসেসিভ কেস, যে পসেসিভ নাউন থাকে সেই পসেসিভ নাউনের মতো, অর্থাৎ সম্পর্কিত। অর্থ হচ্ছে সম্পর্কিত একটা বাক্যাংশ, সম্পর্কিত একটা বাক্যাংশ তৈরি হবে এখান থেকে। তাহলে এখন আমরা সেই জিনিসটা দেখা শুরু করব। তো আমি কিছু ওয়ার্ড লিখে রেখেছি যাতে করে আপনার ওয়ার্ড মিনিংটাও জানেন, এবং আমি এই ওয়ার্ড থেকে কিভাবে বাক্য তৈরি করতে হয় সেই সিস্টেমটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন আর কথা বাড়াবো না, এবং যারা যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা পেজ থেকে দেখবেন ফলো করে দেবেন। আর সেকেন্ড কথা হচ্ছে শেয়ার করে দেবেন ভিডিওগুলো, যে অমুক জায়গায় এরকম কিছু করা হচ্ছে। তো চলুন, প্রচুর গরম, তারপর আপনাদের দিকে তাকিয়ে আমি চিন্তা করেছি যে না, আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি সবসময়, ইনশাআল্লাহ এরকম যেন কন্টিনিউ করতে পারি। তো চলুন আমরা এক নম্বরে যদি দেখি, বলা আছে জবরজের ছাড়া, আমি মুখে বলে দিচ্ছি জবরজের সহ। হ্যাঁ, ফার্সি ভাষার জবরজের দিয়ে পড়লে ভালো হতো। আমি এখানে যখন বাক্য তৈরি করবো তখন জবরজের দিয়ে দেবো। তাহলে এখন দেখি শব্দগুলো আগে মুখস্থ করি। শব্দকে বলা আছে সুবাহা, সুবাহুন মানে সকাল, শাম অর্থ সন্ধ্যা, রোজ অর্থ দিন, শাব অর্থ রাত, শাব অর্থ রাত, মাহ অর্থ মাস, সাল অর্থ বছর, ওয়াক্ত অর্থ সময়, রাহ অর্থ রাস্তা, অর্থ রাস্তা। এরপরে বেহেশত, বেহেশত অর্থ বেহেশতি জান্নাত। এরপরে এটা হচ্ছে পা, এই যে বায়ের মতো তিনটা নকশা নিচে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় পা, আলিফ বে পে। উর্দু উর্দু থেকে আরবি উর্দু মিলানো ফার্সিতে। তাহলে এটা হচ্ছে পা, পা পায়দাইশ, পায় পায়দাইশ, পায়দাইশ মানে জন্ম, পায়দাইশ মানে জন্ম, পায়দাইশ মানে জন্ম। এখন আমরা এটা একটু দেখব যে খুদ, খুদ অর্থ নিজে, পায়দাইশ মানে জন্ম। এরপরে খুদ অর্থ নিজে, অফাত অর্থ মৃত্যু, অফাত অর্থ মৃত্যু, খুদ অর্থ নিজে। এরপরে খেস অর্থ নিজে, মান অর্থ আমি, মান অর্থ আমি, মা অর্থ আমরা, তু অর্থ তুমি, সুমা অর্থ তোমরা, সুমা অর্থ তোমরা। এখন আমরা এগুলো থেকে বাক্য তৈরি করব। অবশ্যই এগুলো আপনারা দেখে নেবেন এবং এটা থেকে আপনি এই শব্দগুলো মুখস্থ করে নেবেন। আমি বাক্য তৈরি করে দেখাচ্ছি এবং জবরদস্তি দিচ্ছি। যেরকম আমি যদি বলতে চাই, আহ, আমার জন্ম মৃত্যু, আমার জন্ম মৃত্যু এই দুটো শব্দ দিয়ে আমি যদি বলি, তাহলে আমার জন্ম মৃত্যু, ঠিক না? এরকম যদি বলি তাহলে, কিংবা জন্মের মৃত্যু, সেটা আরেকটু পরে বলি, সেটা আরেকটু বলা এত কঠিনে না যাই। যে জন্মের সময়, জন্মের সময়, তাহলে কিভাবে বলবো? ওয়াক্ত, জন্মের সময়, ওয়াক্ত। এই যে ওয়াক্তে পায়দাইশ, পায় পায়দাইশ, এটা খাড়া জবর বা এভাবে দিতে পারেন, পায়দা ইশ, পায়দা ইশ। ওয়াক্তে পায়দাইশ অর্থ কি? আমার জন্মের সময়, ওয়াক্তে পায়দাইশ, ওয়াক্তে পায়দাইশ মানে জন্মের সময়। এখন আমার যদি বলতে চান তাহলে এখানে এই যে জিনিসটা বলবেন মা। হ্যাঁ, ওয়াক্তে মা পায়দাইশ, ওয়াক্তে মা পায়দাইশ আমার জন্মের সময়, কিংবা মা ওয়াক্তে পায়দাইশ আমার জন্মের সময়। ওয়াক্তে মা বললি সবচেয়ে সুন্দর, ওয়াক্তে মা পায়দাইশ আমার জন্মের সময়। ঠিক আছে? তো এ হচ্ছে আমাদের বাক্য এক নম্বরটা। আমরা এই পরে এটা দিয়ে আমরা তৈরি করে দিছি। এবার আমরা আরো যদি বলি মৃত্যুর সময়, মৃত্যুর সময় কি? তাহলে ওয়াক্ত, এই সে এটা মুছার দরকার ছিল না, ওয়াক্তে, ওয়াক্তে
ওফাত, ওফাত, ওয়াফাতি, ওফাতি। তাহলে ওয়াক্তে ওফাতি মানে মৃত্যুর সময়। তাহলে একটা জিনিস আপনারা কি খেয়াল করছেন যে আরবি বাক্যে এই যে ফার্সি ভাষার যে পরের অংশটা, হ্যাঁ, তাই পরের অংশটার উচ্চারণ কিন্তু বাংলায় আগে হচ্ছে। পরের অংশের উচ্চারণটা বাংলা যখন বলতে যাচ্ছেন তখন আগে হচ্ছে। যেরকম যে মৃত্যুর সময়, ফার্সিতে কি বলছেন, এটা হচ্ছে মুদফ, মুদফ ইলাইহি নামে আমার এখানে যে এই ভিডিও আছে নাহু, আপনার প্লেলিস্টে আছে, আপনি সেখানে দেখে নিতে পারেন, তাহলে সহজে বুঝে যাবেন যে এটা সহজে পারা যায় যে মৃত্যুর সময়। ঠিক আছে, এভাবে করে আপনি বাক্য তৈরি করতে পারেন, ছোট ছোট বাক্যাংশ। এরপরে আসেন নিজের মৃত্যু। যদি বলি নিজের মৃত্যু তাহলে কি বলবো? ওফাত, ওফাতি, ওফাতি। এই যে খুদও বলতে পারি, খুদ বা খেস, খুদ বা খেস। এই যে নিজের মৃত্যু, ওয়াফাতি খুদে, অফাতে খুদে, অফাতে খুদে, নিজের মৃত্যু, নিজের মৃত্যু। যদি বলি নিজের জন্ম, যদি বলি নিজের জন্ম তাহলে কি এই যে খুদ বা খেস, খুদ বা আমি এবার খেস দিয়েই লিখি, তাহলে পায়দাইশ, পায়দা এস, পায়দা এস, পায়দা এস। এরপর কি বলতে পারি? খেস, খেস, হুম, খেস কিংবা পায়দায়েশ খেস, খেসি বা খেসা, পায়দায়েশ খেস, এক কথায় সেকেন্ড করে ফেলেন। পায়দায়েশ খেস, পায়দায়েশ খেস মানে নিজের মৃত্যু, নিজের জন্ম, নিজের জন্ম, নিজের জন্ম। পায়দায়েশ মানে নিজের জন্ম। তাই দেখুন এখান থেকে বাক্য নিয়ে আমরা অলরেডি বাক্য তৈরি করছি ওয়ার্ড নিয়ে। এরপরে যদি আহ, আমার আহ, আমার আহ, সময়, আমার সময় যদি বলি আমার সময় তাহলে বলতে হবে ওয়াক্ত, ওয়াক্তে মান, ওয়াক্তে মান, আমার সময়, ওয়াক্তে মান, আমার সময়, ওয়াক্তে মান মানে কি? আমার সময়। তাহলে এই হচ্ছে ফার্সি ভাষা, আমার সময়। ভিডিওটা বারবার দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে বলবেন আহ আমাদের সময়। যদি বলেন আমাদের সময় তাহলে বলতে হবে ওয়াক্তে, ওয়াক্তে এটার জবর যে দিলাম না, এর বারবার বুঝছেন, ওয়াক্তে মা, ওয়াক্তে মা। এই যে ওয়াক্তে মা, আমাদের সময়, আমাদের সময়। যদি বলি তোমার সময়, এখন তোমার সময় বলে ওয়াক্তে তু, ওয়াক্তে তু, তাহলে তোমার সময়। তোমাদের সময় যদি বলি ওয়াক্তে তু মানে তোমার সময়, ওয়াক্তে তু মানে তোমাদের সময়। আর যদি বলি তোমাদের সকল মানে তোমাদের সকলের সময়, তাহলে কি বলবো? সুমা, সুমা, ওয়াক্তে সুমা, তোমাদের সময়, তোমাদের সময়। হুম, এখন যদি বলি তোমাদের নিজের সময় মানে নিজের সময়, নিজের সময় যদি বলি তাহলে বলবো খুদ, ওয়াক্তে খুদ বা শেষ, ওয়াক্তে খুদ, খুদে, ওয়াক্তে খুদে, ওয়াক্তে খুদে যেটাই বলি তোমার নিজের সময়, নিজের ওয়াক্তে খুদে, নিজের সময়। হ্যাঁ, এরপরে যদি বলি আহ, নিজের সময় গেল, তারপরে বলি আহ, নিজের দিন, নিজের রাস্তা, নিজের রাস্তা যদি বলি তাহলে নিজের রাস্তা বললে তাহলে বলতে হবে রাহ, রাহ এ খুদ বা খেস, খুদ বা খেস। এগুলো জবরদস্তি দিয়ে দিয়ে দিয়েছি একবার, এখন আবার মুখে বলে দিচ্ছি। ওয়াক্তে খেস বা রাহে খেস, রাহে খুদ মানে রাহে খুদ মানে নিজের রাস্তা, এরপর রাহে খেস মানে নিজের রাস্তা। আচ্ছা, এরপরে বলি যে আমাদের রাস্তা, তাহলে কি বলবো? তাহলে আমরা এখানে বলবো যে ওয়াক্তে মা, রাহে মা, রাহে মা, আমাদের রাস্তা, রাহে মা, রাহে মা, আমাদের রাস্তা, রাহে মা, আমাদের রাস্তা। হুম, যেরকম বাই বলি মাই স্ট্রিট, মাই স্ট্রিট মা, মাই রোড, যেটা ইংলিশ হচ্ছে মাই রোড। হুম, এরকম আমাদের রাস্তা। এরপরে আহ, রাতের সময়, রাতের সময় তাহলে কি? ওয়াক্তে, ওয়াক্তে
শুবা, ওয়াক্তে শুবা, ওয়াক্তে শুবা, ওয়াক্তে শুবা, ওয়াক্তে শুবা। এটা জবরদস্ত দিলাম না কেন আপনারা জানেন, আপনাদেরকে দিয়ে বলা হচ্ছে ওয়াক্তে শুবা। তাহলে এখন আমরা বলবো যে রাতের সময়, রাতের সময় মানে ওয়াক্তে শুবা। হ্যাঁ, এরপরে যদি বলি রাতের রাস্তা, রাতের রাস্তা। হুম, রাতের রাস্তা। আচ্ছা, রাতের রাস্তা যদি বলি তাহলে রাহে, রাহে শুবা, রাহে শুবা, রাহে শুবা, রাহে শুবা, রাতের রাস্তা, রাতের রাস্তা, রাতের রাস্তা গেল, ঠিক আছে। হ্যাঁ, দিনের রাস্তা, দিনের রাস্তা কিভাবে বলবো? রাহে, রাহে রোজ, রাহে রোজ। হুম, রৌজা, রাহে রৌজে কিংবা রাহে রৌজা যেটাই বলো, রাহে রোজ, রাহে রোজ মানে দিনের রাস্তা, দিনের বেলা যে রাস্তাটা সেটা হচ্ছে দিনের রাস্তা। আচ্ছা, এরপরে আর কি বলা যায়? আমার বছর, আমার বছর, আমার বছর যদি বলতে চাই তাহলে কি বলতে হবে? সালে, আমি এখানে যা আছে তা দিয়ে দেখাচ্ছি, বিভিন্নটার সাথে বিভিন্নটা যোগ করে। হ্যাঁ, আমার বছর, তাহলে আমার বছর যদি বলতে হয় সালে মান, সালে মান, সালে মান, আমার বছর, আমার বছর। আমার দিন, তাহলে কি বলতে হবে? আমার দিন বলতে হলে, তাহলে বলতে হবে আমারও দিন আসবে, এটা বলি না যে আমার দিন, তাহলে কি বলতে হবে? রোজ, রোজে, রো, রোজে, রোজে মান, রোজে মান, আমার দিন, আমার দিন। হ্যাঁ, এরপরে যদি বলি আমার দিন, আমার রাত, তাহলে আমার রাত রোজে শাব, রোজে শাব। এরপর যদি বলি আমার সকাল, তাহলে কি বলবো? সুবহে মান, আমার সকাল বললে বলবো সুবহে মান। এরপরে বলে সকালে জন্ম, হ্যাঁ, জন্মের সকাল, জন্মের সকাল যদি বলি সকালে জন্ম যে হয় সেটা বলি জন্মের সকাল, তাহলে কি বলবো? জন্মের সকাল, তাহলে কি বলবো? সুবহে পায়দাইশ, সুবহে পায়দাইশ। তাহলে এইভাবে করে আমরা প্রচুর 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 বাক্য তৈরি করতে পারবো। যেরকম আমার বেহেশত, তাহলে আমি কিভাবে বলবো? আমার বেহেশত হলে আমি কিভাবে বলবো? বেহেশতে মান, বেহেশতে মান, আমার বেহেশত। তো এইভাবে করে আমরা ফার্সি ভাষাগুলো ইনশাল্লাহ আমি শুরু করেছি। পরবর্তীতে আরো অ্যাডভান্স লেভেল থেকে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো ফার্সি ভাষা, আমরা এরকম প্র্যাকটিক্যালি শিখবো। আপনারা যদি কোনোখানে ঝামেলা বোধ করেন অবশ্যই আমাকে বলবেন, কমেন্ট করবেন, জানাবেন। আর ইনশাআল্লাহ এরকম কন্টিনিউ আপনাদের কাছে আমি ভিডিও দিতে থাকবো। আর আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন, দেখবেন আর বারবার দেখবেন, এগুলো না হয় কিন্তু আপনি মাথায় ঢুকবে না, বুঝবেন না। হ্যাঁ, ঝামেলা লেগে যাবে, একবার দুইবার দেখলে এটা করা যাবে না, যেহেতু ভাষা একটা, অবশ্যই এই সম্পর্কে আমাদের পরিচিতি নাই, একটু সময় লাগে। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।